নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে একদিন কাদের মিম্বারে আলান দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বলে, আবু বকর, আমার চোখে পানি তার কারণ হলো আজ আমার মায়ের কথা মনে পড়লো, আজ আমার বাবার কথা মনে পড়লো। আমার মায়ের স্নেহ ভালোবাসা আমি 6 বছর পর্যন্ত পেয়েছি, কিন্তু আবু বকর, আমার জীবনে বাবার স্নেহ, বাবার পরশ, বাবার নজর আমার জীবনে মেলেনি। আমার ভাইয়েরা বলেন, আল্লাহর নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, আমি আমার জীবনে বাবার পরশ কেমন পেলাম শোনো। আমিও একদিন বেশি কাঁদলাম। আমার মা বলল, বাবা মুহাম্মদ, তুমি কেঁদো না, তোমাকে আগামীকাল তোমার বাবার পরশে, তোমার বাবার সোহবতে ব্যবসার ওখানে নিয়ে যাব। আমার ভাইয়েরা বাবা জানেন, আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উটের পিঠে বসিয়ে হযরত আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবার পরশ, বাবার স্নেহ বুলাবার জন্য, পুলকিত করার জন্য শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবওয়ায় মক্কা মদিনা আর যে ওই যে সিরিয়া এর মধ্যবর্তী স্থান হলো আবওয়া নামক জায়গা, ওই পথে রওনা হলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবা পেয়েছি, মা বাবার কদর করলাম না, মা বাবার সম্মান করলাম না, খেদমত করলাম না। আল্লাহ নবী বাবার পরশের জন্য রওনা হলো বাবার কাছে। আল্লাহ নবীর যে উট, এই উট চলতে চলতে সিরিয়ার পথে আবওয়া নামক জায়গায় এই উট দাঁড়ায় গেল। দাঁড়ানো অবস্থায় বসে পড়ল। আল্লাহ নবী দেখতে পেল তার মাথার উপরে 2-4 ফোঁটা পানি পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করল আকাশ মেঘাচ্ছন্ন হলো নাকি, বৃষ্টি পড়ে নাকি। আল্লাহ নবী উপরের দিক তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন না, বৃষ্টি নেই, কিন্তু তার মা অঝোরধারায় কাঁদতেছেন। আল্লাহ নবীর মা কাঁদতেছেন, বুবায় বুবায় কাঁদতেছেন। সেই চোখের পানি গড়ায় গড়ায় আল্লাহ নবীর মাথায় পড়েছে। যেই মা আমাকে নিয়ে আসলো, যে মা আমার বাবার খুলে তুলে দিবে, যে মা আমাকে নিয়ে আসলো হাস্যজ্জ্বল অবস্থায়, সে মা এখন কেন কাঁদবে? আবার কান্না তো করে করে একটা দিক তাকায়া কয়েকটা খেজুর গাছ আর একটা কবর নামক দৃশ্য, ওই কবরের দিক দেখাইয়া নবীজির মা কাঁদতেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর সিদ্দিক শোনো, আমি যখন দেখলাম আমার মা ওই কবরের দিক তাকায়া কাঁদে, আমার আর বোঝার বাকি রইল না, আমার বাবা না, আমার বাবা মরে গেছে। ও আবু বকর, আমি আমার উট থেকে দৌড় দিয়ে আমি শিশু মুহাম্মদ 6 বছর আমার বয়স, আমি আমার বাবার কবরের কাছে চলে গেলাম। বাবার কবরের কাছে যখন গেলাম, আমার কান্না আমি আর থামাইয়া রাখতে পারলাম না রে আবু বকর। আবু বকর, আমি আমার বাবার কবরের কিনারে কাঁদলাম, সালাম জানালাম, দোয়া করলাম বাবার জন্য। আমি যখন কান্নাকাটি শেষ করে আমার মায়ের কাছে আসলাম, আমার মায়ের কাছে এসে দেখি আমার মায়ের জ্বর, প্রচন্ড জ্বর। ও আবু বকর সিদ্দিক, কিছুক্ষণ পর দেখলাম আমার মা চোখে লুটায়া পড়েছে। আমার মা কথা বলে না, সোজা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি যখন মাকে চড়াইয়া ধরি, মা মা বলে কাঁদি। পথের লোকেরা এসে বলে, মুহাম্মদ তুমি কেঁদো না, আর কাঁদলে লাভ হবে না, তোমার মাও তোমাকে ছেড়ে চলে গেছে।
কথা মনে পড়লে আমার চোখের পানিতে তারই যুগল ভিজে যায়। অবশ্য আমাদের মনে পড়ে না যেই মা যেই বাবা কত কষ্ট করেছে। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমার মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো। কেন করবে? আল্লাহ পাক আবার উত্তর দিল কেন করবে? ওহানান আলা ওহান, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। যেমন তার মানে হলো ও দুনিয়ার মানুষ, একটা না তোমার দেহ নামক শিশু নামক বোঝা তোমার মা একটা না 10 মাস টেনেছে। কথা বলেন ঠিক কিনা? ওহানান আলা ওহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি, 10 মাস তোমার বোঝাটি পৃথিবীর কেউ টানে না, এমনকি তোমার বাবাও টানে না। এই 10 মাস তোমার মা ভালো করে খেতে পারে না, এই 10 মাস তোমার মা ভালো করে ঘুমাতে পারে না। বাড়ির সবাই ঘুমালেও তোমার মা ঘুমাতে পারে না। বাড়ির সবাই ভালো করে পেট ভরে খেলে তোমার মা খেতে পারে না। 10 মাস তোমার বোঝা টানার পরে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, এমন একটা সিচুয়েশন আসলো, ডাক্তার বলল সন্তান যদি বাঁচান মা বাঁচবে না, আর মা বাঁচলে সন্তান বাঁচবে না। ওই সময় ও বান্দা তোমার মা বলেছে ডাক্তার আমি বাঁচি আর না বাঁচি আমার সন্তানকে বাঁচাইয়া দিয়ে। স্ত্রী বিদায়ের জন্য চলে গেল স্বামীর কাছে। প্রাণের সঙ্গে দীর্ঘ সংসার করেছি, ভুল করেছি, কখনো বেয়াদবি করেছি, কথায় কষ্ট দিয়েছি। ডাক্তার বলেছে আল্ট্রাসাউন্ড রিপোর্ট খারাপ। ডাক্তার বলেছে সন্তানকে বাঁচাতে গেলে মা বাঁচবে না। আমি বলে দিয়েছি আমি বাঁচতে চাই না, আমার সন্তানটা যেন বাঁচে। আল্লাহ পাক বলে কষ্টের পর তোর সঙ্গে তোর মা কষ্ট করেছে। ডেলিভারির জন্য সুতিকা গৃহে চলে গেল। বাবার চাবি বাবার কাছে দিয়ে দিল, এই তোমার চাবি নিয়ে নাও, আমাকে মাফ করে দাও, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমাকে মাফ করে দি, আমার মনে হয় আমি আর বাঁচব না। এ সন্তান, এ বান্দা, তোর জন্য চূড়ান্ত মৃত্যু সামনে নিয়ে তোর মা সুতিকা গৃহে চলে গেল। ডাক্তারকে বলে দেব আমার জীবন চাই না, আমার সন্তানের জীবন চাই। ডেলিভারির পেইন শুরু হয়ে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল, এমন রক্ত পড়া শুরু হলো, মনে হলো যেন আস্তে একটা গরু জবাই করলে যেভাবে রক্তের প্লাবন হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমাকে ডেলিভারি করার সময় তোমার মা সেই রক্তের প্লাবনে ভেসেছে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড বেগে রক্ত। আমার ভাইয়ের আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ শোনো, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। প্রচন্ড ব্যথা আর যন্ত্রণায় তোমাকে ডেলিভারি করলো তোমার মা। এরপরে ব্যথা তীব্রতার কারণে তোমার মা বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে গেল, চতুর্দিকে রক্ত আর রক্ত, রক্তের মাঝখানে তোমার মা বেহুশ হওয়া। অনেকে মনে করেছে তোমার মা আর বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম করে বান্দা
তোমাকে তোমার মা ডেলিভারি করেছে, ডেলিভারি করে 2 বছর তোমাকে দুধ দান করেছে। ওই দুধ দান করতে গিয়ে তোমার মা সোজা হয়ে ঘুমাতে পারে না, পেরেছে? দেখবেন যেই মা দুধ পান করে সন্তানদেরকে, সেই মা সোজা হয়ে ঘুমায় না, সন্তান যেদিকে থাকে সেদিকে বাঁকা হয়ে ঘুমায়। আমার বন্ধুবান, এই 2 বছর মা কষ্ট করলো দুধ পানের জন্য। এরকম করে আল্লাহ পাক বলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে, বান্দা তোর জন্য তোর জীবনের যত অবদান সব উৎসর্গ করেছে তোর মা। সুতরাং তোর মায়ের সামনে মাথায় জাকি দিবি না, তোর মায়ের বাবার অবদ্ধ হবি না। যদি হও তোর জীবনে সব আমল বাতিল হয়ে যাবে। আসুন, এই বইয়ের আবহাওয়ার মধ্যে আমরা যতটুকু কথা বলেছি, আল্লাহ যতটুকু শোনার তৌফিক দিয়েছে, আমরা যেন আমাদের জীবনে পরম শ্রদ্ধার পাত্র ভক্তি বলে মা বাবার খেদমত করতে পারি, মা বাবার খেদমত করে জীবনে জান্নাত কামাই করে রাখতে পারি। তৌফিক আল্লাহ যেন আমাদের দান করে। চিৎকার করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মামুন ভাই, দোয়া করে দিন। আপনাদের কোনো কথা? আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আদাইকাদিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের প্রথম আমরা যদি আল্লাহ বলি আবহাওয়ার কারণে, ইয়া আল্লাহ বৃষ্টি পড়তেছে, এর মধ্যে তোমার কোরআনের প্রেমিকেরা কোরআন শুনেছে, বইয়ের আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত করে দিলাম, মোনাজাত দিয়ে দিলাম। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা এসেছে, যারা আয়োজন করেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের উভয়কে মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দিও। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, রব্বুল আলামিন তাদের শ্রম ও দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজ আমরা যারা এসে বৃষ্টিতে ভিজে কোরআন শুনেছি, রব্বুল আলামিন এই সময় শ্রম, এই ধৈর্য কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ আয়োজকদেরকে কবুল করে নিও।